নিত্যানন্দ প্রভু ওদের সঙ্গে, প্রতি বছর নিত্যানন্দ প্রভু ওদের সঙ্গে যান। আর এই নিত্যানন্দ প্রভু যাবার সময় যখনই গৌরাঙ্গ প্রভুর সঙ্গে ওখানে দেখা হয়, গিয়ে যখন দেখা হয় অপমান করে তাড়িয়ে দেয়। কেন জানেন? নিতাই চাঁদের উপর নির্দেশ ছিল নিতাই চাঁদ থাকবে বাংলায় আর গৌরচাঁদ থাকবে উড়িষ্যায়। এই বাংলা উড়িষ্যা দুজন ভাগ করে নিয়েছে। কিন্তু নিত্যানন্দ প্রভু ভাইকে দেখার জন্য প্রতি বছর একবার করে যেতেন, আর বকা খেতেন কার কাছে? ভাইয়ের কাছে। এই বছর সমস্ত ভক্তরা চলে গেল, নিত্যানন্দ প্রভু গেলেন না। সমস্ত ভক্ত চলে গেছে পুরীধামে, কারোর সঙ্গে নিত্যানন্দ প্রভু যাননি। এবার নিত্যানন্দ প্রভু একা চলেছেন। কারোর সঙ্গে আমি যাব না, আমি একা একা যাব কেন? সবাই দেখতে যায় কাঠের জগন্নাথ, সবাই দেখতে যায় অচল জগন্নাথ, আমি তো দেখতে যাই আমার সচল জগন্নাথকে, আমার নিমাইকে। আমার নিমাই যখন রথের দড়ি ধরে টানে, সবাই দেখে ওই কাঠের জগন্নাথের দিকে, আমি দেখি চিন্ময় জগন্নাথের দিকে, আমি দেখি সচল জগন্নাথের দিকে, আমার এই নিমাইয়ের দিকে। ও যে আমার সচল জগন্নাথ। তাই আমি কারোর সঙ্গে যাব না, অপমানিত হব না, আমি একা একা যাব। নিত্যানন্দ প্রভু বেরিয়ে পড়লেন। ভক্তমণ্ডলী আমার, ভক্তিমতী মায়েরা, যার অন্তরে একটাই বাসনা, আমি সচল জগন্নাথ দেখব, তাই চলেছেন নিত্যানন্দ প্রভু। আজকের এই নাম করতে করতে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ হরে বাদ যাবেন না, সবাই আমার সঙ্গে নাম করুন, একজনও বাদ যাবেন না, সবাই নাম করুন। আমি ছেড়ে দেবো, আপনারা নাম করবেন সবাই মিলে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে। জোরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে। কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। ঠিক দুপুরের আগে দরজায় গিয়ে টোকা দিল নিত্যানন্দ প্রভু, গদাধর গদাধর ও গদাধর। চমকে ওঠে গদাধর, ডাকে বহু পরিচিত কণ্ঠস্বর, তবে কে কে এমন করে ডাকে? তাড়াতাড়ি করে গদাধর মন্দির থেকে
থেকে বাইরে বেরিয়ে এসে দেখে না, দরজা খুলে দেখলো কে? নিত্যানন্দ প্রভু। ভক্তমণ্ডলী, আমার ভক্তিমতী মায়েরা, ওই নিত্যানন্দ প্রভুর চরণটা জড়িয়ে ধরে বলো, দাদা তুমি এসেছো, তুমি এসেছো দাদা। গদাধর, আমি আসবো না এই পুরীধামে রথযাত্রার সময়? মনে পড়ে না তোমার দাদা? যত বছর তুমি আসো সব সময় তোমায় এত বার করে তাড়িয়ে দেয়, কেন আসো তুমি অপমানিত হতে? গদাধর, শোনো গদাধর, ও যে আমার ভাই, ভাই ভুল করতে পারে, দাদা তো ভুল করতে পারে না। কি বাবা, ভাই ভুল করে, দাদা তো ভুল করতে পারে না। গদাধর, ও আমার ভাই, ও ভুল করেছে, কিন্তু আমি দাদা হয়ে কেমন করে ভুল করবো? আর জানিস গদাধর, সবাই সবাই দেখতে আসে কাঠের জগন্নাথ, সবাই দেখতে আসে মৃন্ময় জগন্নাথ, আমি দেখি চিন্ময় জগন্নাথ, আমি দেখি সচল জগন্নাথ। আমার নিমাই, আমার নিমাই। দাদা এসো, ভিতরে এসো। মন্দিরের ভিতরে প্রবেশ করলো। কোন মন্দির জানেন? যারা পুরীধামে গেছেন, পুরীধামে ওই পুরীর জগন্নাথ মন্দিরের থেকে একটু 2.5 কিলো থেকে 3 কিলোমিটার দূরে, 2.5 কিলোমিটার কি 3 কিলোমিটার দূরে একটা মন্দির আছে, যে মন্দিরটার নাম হলো টোটা গোপীনাথের মন্দির। জাননি আপনারা? গদাধরের উপর দায়িত্ব ছিল ওই টোটা গোপীনাথকে, গোপীনাথকে ওটা টোটা পরে হয়েছে, গোপীনাথকে সেবা দেওয়ার দায়িত্ব ছিল। এই গদাধর একদিন গোপীনাথকে বলেছিল, ওকে প্রভু শোনো, তুমি তো দয়াল হলি, আমার কষ্ট হচ্ছে, তুমি বুঝতে পারছো না, আস্তে আস্তে বয়স হচ্ছে, তোমার গলায় মালা দিতে আমার কষ্ট হচ্ছে, তুমি একটু ছোট হয়ে যাও না, নিচু হয়ে যাও না। এই যে গদাধর আবেদন করেছিল গোপীনাথের কাছে, ভক্তমণ্ডলী, আমার ভক্তিমতী মায়েরা, গোপীনাথ নিজে দেখবেন, এখন গিয়ে দেখবেন বেঁকে বসে আছে, সোজা দাঁড়িয়েছিল এমন করে, একেবারে সোজা দাঁড়িয়েছিলেন, সোজা মানে একটু বাঁকা হয়ে যেমন গোপীনাথ দাঁড়ায়, কিন্তু এখন গিয়ে দেখবেন বসে আছে, মেকে বসে আছে। কেন? এই গদাধরের জন্য। গদাধর আবেদন করেছিল যে হে হে প্রভু, ছোট হয়ে যাও, নাহলে কষ্ট হয় মালা দিতে। বেঁকে বসে গেছে, এখনো সেই টোটা গোপীনাথ বেঁকে বসে গেছে। ওই গোপীনাথ মন্দিরে প্রবেশ করলো নিত্যানন্দ প্রভু, আর গদাধর বলল, প্রভু দাদা তুমি একটু দেরি করো, আমি একটু মাদুকুরি করে আনি, ভিক্ষা করে আনি, দুজনে মিলে আজকে ভোগ লাগাবো, সেবা দেব, সবাই আজকে সেবা দেবো গো। গদাধর চলে গেল, মাদুকুরি করে আনলো, ভিক্ষা করে নিয়ে চলে এসেছে। তবে ভিক্ষার মাদুকুরির মধ্যে অনেক অনেক পার্থক্য আছে। মাদুকুরি কাকে বলা হয়? মধুকরের ন্যায় অল্প অল্প সঞ্চয় করাকে বলা হয় মাধুকুরি, যেটুকুনি প্রয়োজন। আর ভিক্ষা মানে অনেক নেওয়া যায়, কিন্তু মাধুকুরি করলে একটু একটু করে, মধুর নেই, মধুকর মানে মৌমাছির মতো অল্প অল্প নিতে হবে, নিয়ে 4-5 বাড়ি নিয়ে আজকের মতো, পরের দিন আবার মাধুকুরি। তো মধুকরের ন্যায় সঞ্চয় করাকে বলা হয় মাধুকুরি। সেই মাধুকুরি করে নিয়ে এসে কি করলো না, অন্ন ব্যঞ্জন রন্ধন করলো, শাক শুক্তা ইত্যাদি রন্ধন করে বললো, নিতাই দাদা, ও দাদা, হ্যাঁ এসব ভোগ লাগাই। নিত্যানন্দ প্রভু বললো, বেশ, দুজনে মিলে ভোগ লাগাবো। এখন গদাধর কি করেছে মায়েরা, প্রত্যেকের বাড়ি নিতাই গৌর আছে, কিংবা লক্ষ্মীনারায়ণ আছে, কিংবা রাধা গোবিন্দ আছে, কিংবা সীতা রাম আছে, প্রভু রামচন্দ্র আছেন। তা আপনারা যখন ভোগ লাগান, সেবা দেন, কি করে সেবা দেন? এই সেবাটা দেখুন। ভগবানের সামনে ভোগ লাগিয়ে আপনি আসনে বসে পড়লেন, ভগবান কোথায় বসবেন? তার বসার আসন দেয় না আপনারা? এই রে বাবা। কিন্তু দেখবেন ঠাকুর মশাই যখন পূজা করেন, এই যে আমার দাদা তপন ঘোষাল মহাশয়, আমাদের বড়দা, আমার বড়দার থেকেও বড়, আমরা সবাই বড় দাদার কেনে শ্রদ্ধা করি। উনি দেখবেন যখন পূজা করেন, পূজার আগে, নিজে বসার আগে আসন পেতে দেন ঠাকুরের। কোন আসন? হ্যাঁ, রজতাসন পাওয়া যায়, কিনতে পাওয়া যায় ওই দশকর্মা দোকানে। আপনারা তো রজতাসন পাবেন না, তাহলে তার জন্যে অন্তত একটা বেলপাতা দিয়ে আসন তৈরি করে দেবেন, দিয়ে তবে ভোগ লাগাবে, যদি ছোট আসন না পান। আজকে 3টে আসন পেতেছে গদাধর। নিত্যানন্দ প্রভু প্রশ্ন করলেন, গদাধর 3টে আসন কেন? বললো, দাদা তুমি দক্ষিণে বসবে, আমি বামে বসবো, আর মাঝখানে গোপীনাথ এসে বসবে। বলো, আহারে গদাধর,
সেবার বলিহারি যায়। বেশ বেশ বেশ, তাহলে আয় দুজনে মিলে সেবা ভোগ লাগাই। দক্ষিণে নিত্যানন্দ প্রভু, বামে গদাধর প্রভু, মাঝখানে আসরটা ফাঁকা, গোপীনাথ এসে সেবা করবে। আসুন সবাই মিলে ভোগ লাগাই, পরে করে তালি দেবো সবাই মিলে, মুখে গাইবো সবাই মিলে, কেউ বাদ যাবো না। ভজ পতিত উদ্ধারণ শ্রীবংশীধারী, সবাই আমার দয়াল হলি, একবার এসো এসো আমার দয়াল হলি, এই ভগবতী একবার এসো ভগবতী তোমার সেবা কি বাজারি, আবার দরজায় টোকা পড়ল। গদাধর, ও গদাধর, যেই না টোকা পেরেছে সঙ্গে সঙ্গে গদাধর চমকে উঠেছে, বুঝতে পেরে গেছে সচল জগন্নাথ এসে গেছে। তাড়াতাড়ি দরজা খুলে দেখলো কে, ওই গোপীনাথ নয়, সচল গোপীনাথ এসে উপস্থিত, গৌরাঙ্গ মহাপ্রভু এসে উপস্থিত। প্রভু তুমি তুমি এসেছো দয়াল হরি, চরণটা জড়িয়ে ধরেছে। গদাধর, তুমি যদি এমন করে ডাকো, আমার দাদা যদি এমন করে ডাকে, আমি কি না এসে থাকতে পারি গদাধর? তাই তো চলে এসেছি। এসো প্রভু এসো, মাঝখানে আসনে বসে পড়ো।
মাঝখানে এক সচল গোপীনাথ বসলো, নিতাই চাঁদ গদাধর প্রভু দুজনে মিলে সেবা দিলেন গৌর হরিকে, হরি হরি বল। এবং সেই প্রসাদ পেয়ে সবাই প্রসাদ পেল। যখন প্রসাদ পাওয়া শেষ হলো, সেবা শেষ হলো, এইবার গৌরাঙ্গ মহাপ্রভু নিত্যানন্দ প্রভুকে ধরেছে, দাদা নিমাই, লজ্জা নেই তোমার? একটু মান সম্মান বোধ তোমার নেই দাদা? আমি ভাই হয়ে তোমায় কত অপমান করেছি। প্রতিবার রথযাত্রার আগে তুমি আসবে আর তুমি আমার থেকে অপমানিত হয়ে ফিরে যাবে। কেন এসেছো তুমি? নিমাই, আর অমর করে আমায় বলিস না নিমাই। দাদা তুমি কেন বোঝো না? দাদা তুমি কেন বোঝো না? তুমি কি জানো না, তুমি না বাংলায় থাকলে বাংলার যে খুব ক্ষতি হয়ে যাবে দাদা, বড় ক্ষতি হয়ে যাবে। আমি থাকবো উড়িষ্যায়, তুমি থাকবে বাংলায়, এটাই তো কথা ছিল দাদা। জানিস নিমাই, যখন রথযাত্রা উৎসব আসে তখন আমার কি মনে হয় জানিস? কি মনে হয় তোমার? তখন আমার কি মনে হয় জানিস নিমাই? তখন আমার মনে হয় সবাই তো দেখে কাঠের জগন্নাথ, সবাই তো দেখতে যায় নির্ময় জগন্নাথ, আমি দেখি আমার সচল জগন্নাথ, আমি দেখি আমার চিন্ময় জগন্নাথ, আমি তোকে দেখি নিমাই, তুই যখন রথের দড়ি। দাদা এসব কথা তুমি বলো না দাদা। তুমি যদি সত্যই আমাকে ভালোবেসে থাকো, যদি সত্যই আমাকে ভাই করে শ্রদ্ধা করো, তুমি আর আসবে না, একদম আসবে না। গদাধর গিয়ে মহাপ্রভুর চরণটা জড়িয়ে ধরে বললো, প্রভু প্রভু অমন করে বলো না, প্রভু অমন করে বলো না। কেন গদাধর? শোনো প্রভু, এই রথযাত্রা উৎসবের জন্যই আমি তো নিতাই দাদাকে বছরে একবার করে দেখতে পাই, আমি তো নিতাই দাদাকে বছরে একবার করে দেখতে পাই। না হলে যদি নিতাই দাদা আর আসে না আর আসে, তাহলে আর আমাদের দেখা হবে না, আর নিতাই চাঁদের দর্শন পাবো না। প্রভু তুমি এমন করে শোনো গদাধর, কে বলেছে নিতাই চাঁদের সঙ্গে আর দেখা হবে না তোমার? হয়তো এই জন্মে হবে না, হয়তো এই জন্মে হবে না। আর যদি নিতাই চাঁদ এখানে না আসে, দাদা যদি আর না আসে, হয়তো এই জন্মে আর দেখা হবে না। কিন্তু শোনো গদাধর, পরের জন্মে আমাদের আবার তিনজন আর দেখা হবে। হ্যাঁ হ্যাঁ গদাধর, পরের জন্মে আবার আমাদের তিনজনের দেখা হবে। কি করে প্রভু? নিত্যানন্দ প্রভু দাঁড়িয়ে আছেন, আর নিত্যানন্দ প্রভুর সামনে গদাধরের মাথায় হাত রাখলেন শ্রী চৈতন্য মহাপ্রভু। ভক্তমন্ডলী আমার, ভক্তিমতী মায়েরা, ওই মাথায় হাত রেখে কি বললেন জানেন? গদাধর, তাহলে শোনো, শ্রী চৈতন্য মহাপ্রভু শ্রী চৈতন্য মহাপ্রভু পড়িলে দাসের পা, করিলে দাসের পা, শ্রী চৈতন্য মহাপ্রভু পড়িলে দাসের পা, চৈতন্য মহাপ্রভু করিলে দাসী
একথা না দিতে হবে ভক্তমণ্ডলী, আমার মায়েরা আশীর্বাদ হয়ে গেল। বললো আমাদের তিনজনের আবার দেখা হবে, পরের জন্মে তুমি হবে রামচন্দ্র কবিরাজ। প্রভু তাহলে তুমি কি হবে? আমি হব শ্রীনিবাস আচার্য। আর নিতাই দাদা, আমাদের আমাদের বড় দাদা নিতাই চাঁদ হবে ভক্ত নরোত্তম দাস ঠাকুর মহাশয়। আমাদের আবার দেখা হবে, আমরা লীলা করব আবার। বেশ, এমন কথা বলে মহাপ্রভু চলে গেলেন। নিত্যানন্দ প্রভু রথযাত্রা উৎসব দর্শন করে চলে গেলেন, ফিরে এলেন। মহাপ্রভু এক সময় দেহ রাখলেন বা লীলা সংবরণ করলেন। তিনটে মত আছে, আপনারা সবাই জানেন। প্রথম মতটা কি না, মহাপ্রভু নীলাচলে প্রবেশ করেছেন, অর্থাৎ পুরী সমুদ্রে তিনি মিশে গেছেন। দ্বিতীয় মত কি, মহাপ্রভু জগন্নাথ দেবের সঙ্গে একাত্মা হয়ে গেছেন, লীন হয়ে গেছেন। তৃতীয় মত, মহাপ্রভুর 3 নম্বর মতটা আমরা মানতে পারবো না, কেন? তিনি আমাদের কাছে ভগবান। 3 নম্বর মতটা, তৃতীয় মতটা কি না, পুরীর যারা তৎকালীন সময়ে ক্ষমতাশালী ছিল, ওই তৎকালীন সময়ে ক্ষমতাশালী যারা, তারা জগন্নাথ ওই আমাদের মহাপ্রভুকে নাকি মেরে গুম করে দিয়েছেন। এটা কি করে সম্ভব? ভগবানকে তো মেরে গুম করে দেওয়া যায় না। তাহলে আমরা মেনে নেব, হয় তিনি নিজে হতেই ওই নীলাচলে প্রবেশ করেছেন, না হলে জগন্নাথ দেবের সঙ্গে লীন হয়ে গেছেন। নিতাই চাঁদ, আমাদের বড় দুঃখের বিষয় কি জানেন? আমরা এখান থেকে যাই কোথায়? তারাপীঠে, একবার ট্রেনে করে সোজা তারাপীঠে গিয়ে ভালো করে খাওয়া দাওয়া করে তারা মায়ের পুজো টুজো দিয়ে আমরা চলে আসি। আর ওই তারাপীঠ থেকে দূরে 9 কিলোমিটার দূরে নিতাই বাড়ি আছে। যে গ্রামটার নাম ছিল তখন একচক্রা গ্রাম, এখন বর্তমানে নাম হলো বীরচন্দ্রপুর। কারণ নিতাই চাঁদের বড় ছেলের নাম বীরচন্দ্র, সেই বড় ছেলের নামে সেই নামটা নামকরণ হয়ে রয়েছে বীরচন্দ্রপুর। ভক্তমণ্ডলী, আমার মায়েরা, আমরা সেখানে যাই না, আপনারা একবার যাবেন। আর নিতাই চাঁদের ওই বীরচন্দ্রপুরে নিতাই বাড়িতে একটা পুকুর আছে, পুষ্করিণী পুকুর, ছোট্ট পুকুর আছে। সেটা এখন কংক্রিটের দেয়াল দিয়ে বাঁধা হয়ে গেছে। শান আছে, ওই শানে দাঁড়িয়ে পায়ে জল ঠেকিয়ে হাতে জল নিয়ে যা মনোবাসনা করে মাথায় জল ছড়া দেবেন, সেই মনোবাসনা পূর্ণ হবে হবে হবে। এমনই ওই নিতাই চাঁদের করুন। আবারও বলি, ওই নিতাই বাড়িতে গিয়ে দেখবেন মাঝখানে একটা পুকুর আছে, ছোট্ট পুকুর, ছোট হয়ে গেছে, আগে বড় ছিল, বাঁধা হয়ে গেছে কংক্রিটে, মানে ইট দিয়ে বেঁধে দিয়েছে। ওই শানে দাঁড়িয়ে পায়ে জল না ঠেকিয়ে নিচু হয়ে হাতে করে জল নিন, সেই জলটা মাথায় ছড়িয়ে যে বাসনা করবেন আপনি, সেই বাসনা আপনার পূর্ণ হবে হবে হবে। নিতাই চাঁদ দেহ রাখলেন, গদাধর প্রভু জগৎ সংসার ছেড়ে চলে গেলেন। প্রায় 150 বছর পর, প্রায় 150 বছর পর, হরি হরি বল। ভক্তমণ্ডলী, আমার ভক্তিমতী মায়েরা, এই প্রায় 150 বছর পরে সেই আশীর্বাদ করেছিল, সেইটা কেমন মিলছে দেখুন। বাম দিকে গদাধর প্রভু, ঠিক গৌরাঙ্গের বাম দিকে, গৌরাঙ্গ মহাপ্রভুর বাম দিকে গদাধর প্রভু দেহ রেখে লীলা করে 150 বছর পরে আসছেন। কোথায়? মুর্শিদাবাদ জেলা। এদিক দিয়ে গেলে আপনার পড়বে প্রথমে পলাশী, তারপর দাঁতপুর, তারপর বেলডাঙ্গা, তারপর বহরমপুর, তারপর লালগোলা, তারপর ভগবানগোলা থানায় একটা গ্রাম আছে, গ্রামটার নাম হলো বুধরি গ্রাম। আগে বলতো তেলিয়া, তেলিয়া তেলিয়া বুধরি, এখন শুধু বুধরি গ্রাম। তবে গ্রাম নয়, আমরা যেখানে জন্মগ্রহণ করি সাধারণ মানুষ, তাকে বলা হয় গ্রাম। ভক্ত যেখানে জন্মগ্রহণ করে তাকে বলা হয় ধাম, আর ভগবান যেখানে জন্মগ্রহণ করেন তাকে বলা হয় শ্রীধাম। তাহলে এই গদাধর প্রভু চলে আসছেন ওই বুধরি গ্রামে, তখন গ্রাম নয় ধাম, তখন ধাম নয় গ্রাম, উনি আসার পরে ধাম হয়ে গেল। তাহলে সবাই মিলে একটুখানি উলুধ্বনি করবো, হরিনামের ধ্বনি করবো এবং
পরে করে তালি দেবো কেন? এই গদাধর সাক্ষাৎ রাধারানী, সেই রাধারানী আসছেন, গদাধর হয়ে এসেছিলেন, এবার আসছেন রামচন্দ্র হয়ে। সবাই মিলে ওই স্বর্গ হইতে দেবগণ পদে পুষ্প বরিষা, স্বর্গ হইতে দেবগণ পদে পুষ্প বরিষা, হরি 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 শোন শোন শোন, প্রসেনজিৎ সেনের একটা ছেলে হয়েছে, ওই সুনন্দার গর্ভজাত প্রসেনজিৎ সেনের ঔরসজাত একটা সন্তান হয়েছে নাকি, তার খুব সুন্দর দেখতে। হ্যাঁ চল চল সবাই মিলে যাই, ভক্তমণ্ডলী আমার ভক্তিমতী মায়েরা, যে শোনে সে চলে যায়। কেন জানে? কেন সুন্দর দেখতে হবে না? এই যে সাক্ষাৎ রাধারানী এসেছেন গো, সাক্ষাৎ রাধারানী, যে রাধারানী এসেছিলেন গদাধর হয়ে, সেই গদাধর লীলা রেখে আবার সেই রাধারানী বা গদাধর এলেন রামচন্দ্র হয়ে। তাদের আনন্দ এই প্রসেনজিৎ সেনও খুব ভক্ত মানুষ ছিলেন। আস্তে বাবা আস্তে আস্তে রে আস্তে। প্রসেনজিৎ সেনও খুব ভক্ত মানুষ ছিলেন গো। কেন না, রথযাত্রা উৎসবের সময় প্রসেনজিৎ সেনও যেতেন। আর নাম রাখলেন রামচন্দ্র, ছেলেটার নাম রাখলেন। কেন নাম রাখলেন রামচন্দ্র? এখানে একটা ভিতরের কথা লুকিয়ে আছে। কি কথা? না, রামচন্দ্রের কি রূপ সেটা এই প্রসেনজিৎ সেন শাস্ত্রজ্ঞ ছিলেন, তিনি জানতেন। একবার রামচন্দ্র যখন সীতামা হারা হয়েছিল, সীতামা হারিয়েছিলেন, এই রামচন্দ্র তখন কি করেছিল জানেন? ওই দণ্ডকারণ্য যে জঙ্গল আছে না, পর্বত জঙ্গল, ওখান থেকে এই রামচন্দ্র হেঁটে হেঁটে যাচ্ছিলেন বিষণ্ণ বদনে। দেখতে পেয়েছিল 60,000 বালকিল্য মণিগণ, 60,000 বালকিল্য মণিগণ। এই বালকিল্য মণিগণের সৃষ্টি কিভাবে? দেবাদিদেব মহেশ্বর এবং মাতা মহেশ্বরীর যখন বিবাহ হয়, তো মায়ের মাথায় তো ঘোমটা ছিল, আর মহেশ্বর যেই মালা দিল, মালার চাপে ঘোমটাটা পড়ে গেল।
মালা চাপে ঘোমটাটা পড়ে যায়। আর যখনই ঘোমটা পড়ে গেল, ও মায়েরা, মায়েদের যদি ঘোমটা খুলে যায় তাহলে মুখটা দেখা যাবে। আগেকার মায়েরা তো, এই যে মায়েদের ঘোমটা আছে এখনো, একটু পেরিয়ে যান, ওদিকে চলে যান, আর পাবেন নেই। তো নারীর ভূষণ হলো এই লজ্জা, সেই ঘোমটা দিতে হবে। তো পার্বতী মা ঘোমটা দিয়েছে না, দেবাদিদেব মহেশ্বর যে মালাটা পরাতে গেছে, ঘোমটাটা খুলে গেছে, বদনটা দর্শন করে ফেলেছে কি সৃষ্টিকর্তা ব্রহ্মা। আমাদের যেমন দেহ মিলনে সুখ হয়, সাধারণ মানুষ আমরা জড় জগতের জীব, কিন্তু দেবদেবীদের দেহ মিলনে সুখ নয়, নয়নে নয়নে মিলনে সুখ সুখ হয়। তো এই যে যখনই পার্বতী মায়ের রূপ দর্শন হলো, সঙ্গে সঙ্গে কামন মদনায় টকবক করে ফুটে উঠলেন সৃষ্টিকর্তা ব্রহ্মা। সঙ্গে সঙ্গে যেই কামন মদনা শরীরে জাগলো, ঋতুস্খলন হলো, শুক্রস্খলন হলো। আর ওই ঋতুস্খলনের সঙ্গে সঙ্গে লজ্জায় পড়ে গেলেন সৃষ্টিপতি ব্রহ্মা, সৃষ্টিকর্তা ব্রহ্মা, পিতামহ ব্রহ্মা। ভক্তমণ্ডলী, আমার মায়েরা, সেই লজ্জা নিবারণের জন্য পা দিয়ে যখনই মুছে ফেলতে গেছে, নিচে বালুকা রাশি বালি, পা দিয়ে যখন চেপে মুছে ফেলতে গেছে, সেই বালিতে, বালুকা রাশিতে ওই প্রেত স্খলন হয়েছে, তো সেটা টুকরো টুকরো হয়ে গিয়ে তা থেকে সৃষ্টি হলো 60,000 বালখিল্যমণি। বাল মানে ছোট্ট ছোট্ট, তাদের উচ্চতা ছিল 1 অঙ্গুলি, এই যে 1 আঙ্গুল। সত্যযুগ থেকে ত্রেতাযুগ পর্যন্ত তারা বট গাছের ঝুড়ি ধরে ধরে সাধনা করেছিল। সত্যযুগ থেকে ত্রেতাযুগ পর্যন্ত বট গাছের ঝুড়ি ধরে ধরে সাধনা করেছিল। আবার ত্রেতাযুগ থেকে দ্বাপর যুগ পর্যন্ত ওই বট গাছের ঝুড়ি ধরে ধরে সাধনা করেছিল। তাই 60,000 বালখিল্য মণিগণ রামচন্দ্রকে দেখতে পেয়ে সামনে গিয়ে করজোড়ে দাঁড়ায়। তারা বট গাছের ঝুড়ি ছেড়ে দিয়ে হাঁটতে হাঁটতে এসে রামচন্দ্রের সামনে গিয়ে দাঁড়ায়। হে রাজীব লোচন রামচন্দ্র, কারা তোমরা? আমরা 60,000 বালখিল্য মণিগণ। আমার কাছে কি চাও? সীতামায়ের জনম ধন্য, সীতামায়ের কপাল ভালো। কেন? এত রূপ আপনার, এত রূপ। আপনার রূপ দেখে আমরা মোহিত হয়েছি। আমরা পতি রূপে আপনার চাই, স্বামী রূপে আপনার চাই, সীতামায়ের মতো স্বামী রূপে চাই। তো রামচন্দ্র বলেছিলেন, শোনো বালখিল্য মণিগণ, এই যুগে তোমাদের বাসনা আর পূর্ণ হবে না। হ্যাঁ, এই যুগে আর তোমাদের বাসনা পূর্ণ হবে না। আগত দাপর যুগে তোমাদের বাসনা আমরা পূর্ণ করব, আমি পূর্ণ করব তোমাদের বাসনা। কেমন করে? তোমরা হবে সাধন সিদ্ধা গোপী। আজকের এই রাসলীলায় আপনারা শুনতে পাবেন, তোমরা হবে সাধন সিদ্ধা গোপী, আমি তোমাদের বাসনা পূর্ণ করব, প্রতিরূপে তোমরা আমায় পাবে। কে বললেন? রামচন্দ্র। সেই কথাও তিনি রেখেছিলেন। আর এই কথাটা জেনেছিলেন শাস্ত্র পড়ে কে? প্রসেনজিৎ সেন। ওই ছোট্ট ছেলেটা যে জন্মগ্রহণ করলো আজকের এই বুদরি গ্রামে, সুনন্দা দেবীর গর্ভজাত সন্তান, সেই তার নামটা রেখে দিলেন রামচন্দ্র। কারণ ছেলেটার রূপ দর্শন করে 1 দিন 2 দিন 3 দিন, 1 মাস 2 মাস, 1 বছর 2 বছর, ভক্তমণ্ডলী আমার মায়েরা, 5 বছরে যেই পেরিয়ে গেল, ভণ্ড প্রভু না খন্দা, বিধির নির্বন্ধ প্রভু না খন্দা, সময় অনুসারে গতিবে নিশ্চয়। এই যে আমরা এখানে বসে আছি না, আমরা যেদিন জন্মগ্রহণ করি, ভালো করে কান খুলে শুনুন, যেদিন আমরা জন্মগ্রহণ করি ঠিক গুনে গুনে 7 দিনের দিন দেখবেন প্রসূতিকার এসে, হসপিটালে হলেও বাড়িতে এনে প্রসূতিকার একটা পূজা দেওয়া হয়। কি পূজা? রাত্রিকালে ওই বা কেউ কেউ দিনের বেলাতেও দেয়, ওই কাঠের পিঁড়ি গঙ্গা জলে ধুয়ে নিয়ে বসিয়ে দেওয়া হয়, একটা মাটির প্রদীপ জেলে দেওয়া হয়, কঞ্চির কলম কেটে দেওয়া হয়। পূজাটার নাম হলো শেঠেরা পূজা। হয় মায়েরা এদিকে? হয়তো হরি হরি বল। এই শেঠেরার দিনে সৃষ্টিকর্তা ব্রহ্মা
আমাদের কাছে একজনকে পাঠান, যার নাম হলো নিয়তি। আমরা বলি না, নিয়তি কেন বাধ্যতে, নিয়তির লেখা কেউ খণ্ডাতে পারে না। এত বছর কীর্তন হচ্ছে, কই আমি এলাম না কেন, কেন আমি এবছর এলাম? এটা আমার নিয়তির লেখা, কপালের লেখা। আর আপনারা শুনছেন, এটাও আপনাদের কপালের লেখা। তো এই নিয়তি হাতে করে একটা কলম নিয়ে আসে, সৃষ্টিকর্তা কলমটা দেন। সেই কলমটা নিয়ে সারা জীবনের বিধিলিপিটা, এই যে আমাদের 4 আঙুল কাগজ, এই যে কপালে লিখে দিয়ে যান। সেই কপালের লিখন অনুযায়ী আমাদের চলতে হয়, এর বাইরে আমরা চলতে পারি না। সুনন্দা দেবীর ছেলেটার বয়স কত? ওই প্রসেনজিৎরা সুনন্দা দেবীর ছেলেটার 5 বছর বয়স, গর্ভে রয়েছে 4 মাসের সন্তান। আর একটা সন্তান এসেছে। হঠাৎ সকালবেলায় প্রসেনজিৎ সেন বুকের যন্ত্রণায় মারা গেলেন প্রসেনজিৎ সেন। চিৎকার করে উঠলেন সুনন্দা দেবী, স্বামী, আমার স্বামী, স্বামী গো, হতে পারে না, তুমি চলে যেতে পারো না, তুমি আমায় ছেড়ে চলে যেতে পারো না। শয়নে স্বপনে নিদ্রায় জাগরণে সদা সর্বদা তুমি আমার ছায়া সঙ্গী হয়ে থাকবে, কথা দিয়েছ। জন্মে মরণে তুমি আমার স্বামী, তুমি আমায় ছেড়ে যেতে পারো না, তুমি আমায় ছেড়ে কিছুতেই যেতে পারো না, তুমি আমায়। কাঁদিছে সুনন্দা স্বামী গো, স্বামী গো, স্বামী গো, আমায় ছেড়ে দিও না। কাঁদিছে সুনন্দা দেবী, কাঁদে উচ্চৈ স্বরে, আজ কাঁদে উচ্চৈ স্বরে। কাঁদিছে সুনন্দা দেবী, কাঁদে উচ্চৈ স্বরে, কাঁদে উচ্চৈ স্বরে। কোথা গেল পতি এ দাসী রেছে, কোথা গেল পতি দাসী গেছে, কোথা গেল পতি এ দাসী রেছে, কোথা গেল পতি দাসী গেছে। তুমি সদাই জীবনে কে আছে আমার, তুমি ছাড়া কেমন রহিব জগৎ মাধা, জীবনে
তুমি কি তুমি দিয়ে সব জনমের মতো সহারা লক্ষণের শক্তিশালের দ্বিতীয় ভাগ। যারা প্রথম থেকে শুনছেন তারা বুঝতে পারবে। শক্তিশাল তিন ভাগে ভাগ হয়েছিল। রামচন্দ্র তিন জায়গায় স্থান দিয়েছিল। প্রথম ভাগটা ছিল ভাই মারা গেলে দাদার বুকে, দ্বিতীয় ভাগটা ছিল স্বামী মারা গেলে স্ত্রীর বুকে, তৃতীয় ভাগটা ছিল পুত্র বা কন্যা মারা গেলে বাবা মায়ের বুকে। আজকে সেই শক্তিশালের যন্ত্রণা বুকে আঘাত করলো, নিজেকে ধৈর্য ধরে রাখতে পারলো না, মূর্ছা যায়। আপনাদের মতো মায়ের এসে বলে, সুনন্দা ওরে মারে, তোর গর্ভে রয়েছে 4 মাসের সন্তান। প্রসেনজিৎ তোর উপরে গুরু দায়িত্ব দিয়ে গেছে, তোর ছেলেটার বয়স 5 বছর, তাকে মানুষ করবে কে? আর তুই যদি এমন করে কাঁদিস, তোর গর্ভের সন্তানটা নষ্ট হয়ে যাবে সুনন্দা, নষ্ট হয়ে যাবে। ও সুনন্দা, এমন করে কাঁদিস না মা, এমন করে কাঁদিস না। পুত্র সন্তানের দিকে তাকিয়ে, গর্ভের দিকে লক্ষ্য করে নিজেকে সংযত করলেন, কিন্তু স্বামী চলে গেছেন। আর কি শোনা যায়, ধৈর্য ধরা যায়? ছোট্ট ছেলেটাকে কোলে নিয়ে বসে পড়লো ঘরের মাঝে, অঝর নয়নে ঝরছে নয়ন ধারা। ধীরে ধীরে সবাই এসে তার দেহটাকে নিয়ে শ্মশানে চললো। বলো হরি বলো হরি বলো হরি। ছোট্ট ছেলেটা কাঁদতে কাঁদতে বলছে, মা ও মা, বাবাকে নিয়ে ওরা কোথায় যাচ্ছে মা? জানি না, জানি না রে রাম, জানি না। ও মা, আমি ভয় লাগছে, সন্ধ্যা হয়ে আসছে, বাবা কেন আসে না? তোর বাবা আর কোনোদিন আসবে না, কোনোদিন আসবে না, আর কোনোদিন আসবে না। ধীরে ধীরে সন্ধ্যা গনিয়ে রাত্রি বেরিয়ে যখন কাঁটায় কাঁটায় দ্বীপ প্রহর, রাত 12টা বাজে, গভীর রাত। এমন সময় শাশুড়ি আর শ্বশুর এসে দরজায় দাঁড়ায়। কেন জানেন? যদি কেউ বিষ খেয়ে আত্মহত্যা করার চেষ্টা করে, তার কিন্তু চিকিৎসা আছে মায়ের, আমার বাবার। যদি কোনো মা কোনো বাবা বিষ খেয়ে আত্মহত্যা করার জন্য চেষ্টা করে, তার চিকিৎসা আছে। কিন্তু যদি কোনো কারোর কানে বিষ দিয়ে দেয় কেউ, তার কিন্তু কোনো চিকিৎসা নেই, কানটাই নষ্ট হয়ে যায়। ওই যে প্রসেনজিৎ সেন মারা গেল, আত্মীয় স্বজন এসে বলেছে, তোমার এই বৌমাটা কুলোটা, কলঙ্কিনী, এ প্রতিঘাতিনী, ডাইনি, ওই ডাইনির জন্য তোমার ছেলে মারা গেছে, ওকে বাড়ি থেকে তাড়িয়ে দাও। সবাই যে কানে কামড় দিল, বিষ ঢাললো, শেষে রাত্রিকালে নিজেদেরকে আর ধৈর্য ধরে রাখতে পারলো না, দরজার সামনে এসে বলল, বৌমা, গর্জন করে, বৌমা, মা দরজা খোলো বৌমা। যেই দরজা খুলেছে, সঙ্গে সঙ্গে ভক্তমন্ডলী, আমার মায়েরা ওই বৌমার হাতটা ধরে টানতে টানতে নিয়ে চলে যায় সদর দরজায়। রামকে নিয়ে চলে যায়। ছোট্ট ছেলে, 5 বছর বয়স যার, দুজনকে ধরে টানতে টানতে নিয়ে গিয়ে ওই রাত্রিপুরে
সদর দরজার বাইরে বার করে দিয়ে দরজা বন্ধ করে দিল। দূর হয়ে যাও। আর এই বাস্তে তোমার জায়গা নাই, এই বাস্তুতে তোমার আর জায়গা নাই। তোমার জন্য আমার ছেলে মারা গেছে। তুমি প্রতিঘাতিনী, তুমি কলঙ্কিনী, তুমি ডাইনি, তোমার বিশ্বাসে বিষ। দূর হয়ে যাও, চলে যাও। মা, আমি কোথায় যাবো? আমি কোথায় যাবো? আমি কোথায় যাবো? আমার স্বামী নেই, স্বামী মারা গেছে। এই শ্বশুরের ভিটেটাই তো আমার কাছে স্বর্গ। এখান থেকে কেন আপনি দাঁড়িয়ে দিচ্ছেন? আমি কি করেছি? দূর হয়ে যাও। তুমি ডাইনি, প্রতিঘাতিনী, তুমি নষ্ট চরিত্র, দুশ্চরিত্র। তোমার জন্য আমার ছেলেটা মারা গেছে। রামচন্দ্র গিয়ে হাতটা ধরে বলে, ওটা আম্মা কোথায় যাবো আমরা? দূর হয়ে যাও। ছোট্ট ছেলেটাকেও কাছে স্থান দিল না। গভীর রাতে রামচন্দ্রকে কাছে নিয়েছে, বুকে যেই টেনে নিয়েছে, মা আমা বলো না কোথায় যাবো? জানি না রাম, আমি জানি না কোথায় যাবো, আমি জানি না রাম, আমি জানি না। যেদিকে নিয়ে যাবে বিধি সেই দিকেই যাবো, চল বাবা চলে যায়। গভীর রাত, বিপদ সংকুল রাস্তা। তখনকার এমন রাস্তা ছিল না। ঝোপঝাড়, জঙ্গল, ভল্লুক, সিংহ, হাতি, ব্যাঘ্র, বিষধর সর্প, বিভিন্ন জন্তু জানোয়ারে ভরা জঙ্গল। তার মধ্য দিয়ে চলে আসছে দুই মার সন্তান। আর আস্তে আস্তে ভগবানকে তিরস্কার জানাচ্ছেন, দয়ালু ভগবান, আর কত দুঃখ দেবে? স্বামী নিলে, শ্বশুরের ভিটেটাও নিয়ে নিলে, আমি কোথায় যাবো? কোথায় যাবো? কি করবো? কত দুঃখ দেবে বিধি, কেমন তোমার লীলা, কেমন তোমার লীলা, কেমন কত এমন তোমার লীলা, কেমন তোমার লীলা, দিদি কেমন তোমার লীলা, কত দুঃখ দেবে দুঃখের সাগরে তুমি কান ভাসানি, সাগরে তুমি কেন ভাসানি, দুঃখের সাগরে কেন ভাসাই, বিধি কেন ভাসাইলা, আমি কোথায় বলো
যাব ভক্তমণ্ডলী, আমার মায়েরা, ওই তেলিয়া গ্রাম থেকে বেরিয়ে ভগবানগোলা থানা পেরিয়ে চলে এলো লালগোলা থানা। লালগোলা থানার পরে বহরমপুর থানা, বহরমপুর থানার পরে হাঁটতে হাঁটতে আসছে বেলডাঙ্গা থানা, বেলডাঙ্গার পরে দাঁতপুর থানা, দাঁতপুরের পরে পলাশী, তারপরে সুরধনী গঙ্গা পেরিয়ে কাটোয়া পেরিয়ে জাজিগ্রাম পেরিয়ে বাপের বাড়ি হলো শ্রীখণ্ড, যেখানে শ্রীখণ্ডে জন্মেছিলেন মুকুন্দ সরকারের ছেলে ভক্ত রঘুনন্দন। সেই শ্রীখণ্ডে বাপের বাড়ি। আজকে প্রভাতকাল এসে উপস্থিত বাপের গৃহে, বাপের ভিটেতে প্রভাতকালে। ততক্ষণ ওই তার বাবা সুনন্দা দেবীর বাবার নাম দামোদর পণ্ডিত বা দামোদর কবি। এই দামোদর কবি শাক্ত মানে মায়ের ভক্ত, কালী মায়ের ভক্ত। মায়ের মন্দির আছে, খুব পণ্ডিত ব্যক্তি, বিজ্ঞ ব্যক্তি। তো এই মায়ের মন্দিরে সকালবেলা মন্দির মার্জন করছে আর মায়ের কাছে নিজের বাসনা জানাচ্ছে। ওদিকে মেয়েটা ধীরে ধীরে আসছে বাবার কাছে সর্বহারা হয়ে। আর ওই বাবা দামোদর কবি বলছে, মা আমার সবাইকে মঙ্গল করিস মা, জানিস মা সবাইকে ভালো রাখিস মা। মেয়ের যেই সর্বনাশ, তখনকার দিনে তো এমন ফোন ছিল না, আজ থেকে প্রায় 400 বছর আগের কথা গো, হ্যাঁ, তখন তো এমন ফোন ছিল না। তো আজকের ওই দামোদর কবি মায়ের আরাধনা করছে, মায়ের মন্দির মার্জন করছে, আর ওইদিকে মেয়েটা পিছনে আস্তে আস্তে আসছে আর বলছে, শোন মা, ও মা শোন, ভক্তি আমার ধূপের মতো মা, ভক্তি আমার ধূপের মতো উঠে অবিরত শিবলোকে দেবে বলে, শিবলোকে দেবে বলে মানুষে চলো পরশিতে পরশিতে মা। সুবাস কত সুবাস কত ছড়িয়ে চারিদিকে আমার দেহ বাবা কে? আমি বাবা, আমি সুনন্দে এসেছি। পিছন ফিরে দেখে না, সাদা বস্ত্র পরিধান করে মেয়েটা দাঁড়িয়েছে, বৈধব্যের যন্ত্রণায় ছটফট করছে, কাতর হয়ে পড়েছে। সুনন্দা বাবা, ইতর কি না সবার সব শেষ হয়ে গেছে বাবা, সব শেষ হয়ে গেছে, সব শেষ হয়ে গেছে।
দামোদর কবি মাকে জানায়, হায় রে মা, এ তুই কি করেছিস মা, এ তুই কি করেছিস? আরে মা, এই তোর বিচার মা। আমার ফুলের মতো মেয়েটার জীবনটা তুই শেষ করে দিলি মা। কি অপরাধ করেছিল আমার মেয়েটা, কেন তার স্বামীটাকে কেড়ে নিলি বাবা? জানো বাবা, শুধু স্বামী কেড়ে নেয়নি, আমার শ্বশুরের ভিটেটাও কেড়ে নিয়েছে। মানে আর আমায় সেখানে থাকতে দেবে না, তাই আমায় তাড়িয়ে দিয়েছে বাবা। মনে মনে ভাবলেন, না 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 না, আমার মেয়েটাকে বাঁচাতে হবে। আমি যদি ভেঙে পড়ি, আমার মেয়েটা ভেঙে পড়বে, আমার মেয়েটা বাঁচবে কেমন? শোনান না মা, শোন শোন মা, শোন। এই দেখ, এই দেখ, এই দেখ মা, এই যে দেখছিস, এই মাটির মা, মাটির মা, এই যে জগৎ জননী মা, তুই আমার রক্ত মাংসের মা। ওরে মা, তুই আমার লক্ষ্মী মা, ঘরের লক্ষ্মী, ঘরে ফিরে এসেছিস। চিন্তা করছিস কেন মা? আমি আছি, আমি তোকে। বাবা বাবা, আমার গর্বে না 4 মাসের সন্তান। মনে মনে দামোদর কবি কাঁদে আর বলে, হায় রে ভগবান, এই তোমার বিচার? যার একটা ফুটফুটে 5 বছরের সন্তান, যার গর্ভে 4 মাসের সন্তান, তার স্বামীটাকে কেড়ে নিয়েছো। না না, আমায় নিজেকে শক্ত হতে হবে। সুনন্দা মা, আয় আমার বুকে, আয় আমার বুকে, আয়। বুকে জড়িয়ে ধরে বলে, দেখ মা, আজ থেকে তোর এই রামচন্দ্র, ওর দায়িত্ব আমার। শুধু রামের দায়িত্ব নয়, তোর গর্ভে যে সন্তান রয়েছে, ওই সন্তানের দায়িত্ব আমার। মা, কাঁদিস না, কাঁদিস না মা, তাদের সমস্ত দায়িত্ব। আজ থেকে তুই এখানে থাকবি। শোন মা, একটা কথা বলি তোকে, শোন মা। বলো বাবা। এই যে জগৎ জননী, এই যে মা কালী, এই জগতের মা, আজ থেকে তুই তোর জাত কুল শীল গুরু গৌরব অহংকার বুদ্ধি মন জীবন যৌবন প্রাণ সব ওই মায়ের চরণে সঁপে দে মা, মায়ের চরণে সঁপে দে। ওই জগতে জননী মা তোর সমস্ত জ্বালা থেকে, তোর সমস্ত কষ্ট থেকে, সমস্ত যন্ত্রণা থেকে মুক্তি দেবে মা। তুই নিজেকে আজকে মায়ের চরণে সঁপে দে মা। তোর যত জ্বালা যন্ত্রণা সব তুই মায়ের চরণে দে মা। যা যা, তুই মায়ের কাছে যা। রাম, আয় আয় আমার কাছে আয়। রামকে বুকে জড়িয়ে ধরে নিয়ে ডুগরে ডুগরে কাঁদতে কাঁদতে বাইরে গিয়ে কাঁদে দামোদর কবি। আমার মেয়েটার জীবনটা ধ্বংস হয়ে গেল। আর এই সুনন্দা দেবী চলে যায় মায়ের কাছে। মা, তুমি তো আদ্যাশক্তি বা মহামায়া অসুর দাসিনী দনুজ দলনু দেবী দুর্গা, তুমি তো রণরঙ্গিনী দেবী চণ্ডিকা, তুমি তো আদ্যাশক্তি বা মহামায়া দেবী কালিকা, তুমি তো জগতের জননী মা। কি অপরাধ করেছিলাম আমি? আমার স্বামীটা কেড়ে দিলে। বেশ মা, আমার বাবার প্রতি আমার পরম বিশ্বাস। আমার বাবা বলেছে, আমার সমস্ত যন্ত্রণা তুমি নিয়ে নেবে। তাই আজকের আমার মন প্রাণ জীবন যৌবন জাত কুল শীল গুরু গৌরব অহংকার সব তোমার চরণে দিলাম মা, সব তোমার চরণে দিলাম। আজ থেকে সমস্ত তোমার চরণে দিলাম। সমস্ত জ্বালা থেকে আমায় নিষ্কৃতি দাও, সমস্ত যন্ত্রণা থেকে আমায় মুক্তি দাও, সমস্ত আঘাত থেকে আমায় রক্ষা করো, আমায় রক্ষা করো। আর তোমার এই নাম আমার সর্ব অঙ্গে লিখে দাও মা। তোমার এই নাম আমার সর্ব অঙ্গে লিখে দাও। আমার অঙ্গে যেন, সারা অঙ্গে যেন কালী নাম থাকে মা। শুধু সর্বকালীময় জগৎ হয়ে যাক মা। আমার সর্ব অঙ্গে লিখে দিও কালী কালী নাম, ওই কালী কালী নাম আমার সর্ব অঙ্গে লিখে দিও কালী কালী নাম, ওই কালী কালী নাম। কালী ছাড়া মোর জীবনে, কালী ছাড়া মোর জীবনে কি আর আছে কালী কালী নাম,
কালী কালী নাম আমার সর্বঙ্গে লিখে দিও কালী 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 যেদিন আমি জন্মেছিলাম মামা ডেকেছিলাম যেদিন আমি জন্মেছিলাম ওই মামা ডেকেছিলাম আমার অন্তিম কালে কালী বলে যাবো ছেড়ে ধরা আমার অন্তিম কালে কালী বলে যাবো ছেড়ে ধরা কালী ছাড়া মোর জীবনে ওই কালী ছাড়া মোর জীবনে কি আছে কালী কালী নাম ওই কালী কালী নাম সর্বঙ্গে লিখে দিও কালী কালী নাম কালী কালী নাম আমার সর্বঙ্গে লিখে দিও কালী কালী যত যন্ত্রণা যত দুঃখ আঘাত ব্যথা বেদনা সব মায়ের চরণে দিলেন। আর এদিকে শিশু কলার ন্যায় এই গর্ভের সন্তানটা 4 মাস থেকে 5 মাস 6 মাস করতে করতে 10 মাস 10 দিন পূর্ণ হলো। আর এই 10 মাস 10 দিন পূর্ণ যখন হলো সন্তানটা ভূমিষ্ঠ হলো, কিন্তু মায়েরা যার কপাল ভাঙে না, দেখবেন বিপদের পর বিপদ তার হতেই থাকে। যার কপাল ভাঙে, ওই যে শিশুটি জন্মগ্রহণ করলো, এমন বিকার এলো, শিশুটিকে আর বাঁচানো যাবে না, একেবারে খিচে খিচে উঠছে, এমন এমন বিকার এসেছে আর কি যা বাঁচানো সম্ভব নয়। ওঝা আসে, বদ্যি আসে, কেউ কেউ কিছু করতে পারে না, ছেলেটার কান্না থামাতে পারে না, খালি খালি ছেলেটা বিকারগ্রস্ত হয়ে খেয়াচ এসেছে। দামোদর কবির মাথা খারাপ হয়ে যায়, আমার মেয়েটাকে কেমন করে আমি বাঁচাবো? স্বামীর মাথা খেয়েছে, এবার যদি সন্তানটা চলে যায়, আমার মেয়েটা কি আর বাঁচবে? তাকে কি আর বাঁচাতে পারবো? রাম 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 রে রাম, দাদু আমার কাছে আয়, আমার কাছে আয়, আমার কাছে আয়। রামকে কাছে ডেকেছে, ডেকে 1 ঘটি গঙ্গা জল নিয়েছে। 1 ঘটি গঙ্গা জল নিয়ে রামকে বলো, রাম যা যা মায়ের কাছে চলে যা, মায়ের মন্দিরে গিয়ে মায়ের চরণে ওই জলটা ঢেলে তুই ওই ঘটিতে করে ধরে আনবি, চরণামৃত করে নিয়ে আয়, এনে তোর ভাইয়ের বদনে দি। আমার বিশ্বাস, আমার বিশ্বাস তোর ভাই বেঁচে যাবে। যা ছুটে যা, ছুটে যা। ছোট্ট ছেলে রামচন্দ্র, যার 6 বছর বয়স হতে চলেছে, এমন কিছু বয়স না, সে তো অত বোঝে না। সে ছুটতে ছুটতে গেল মন্দিরে, মন্দিরে গিয়ে ওই ঘটির জলটা মায়ের চরণে না দিয়ে, মা যে পিঁড়ির উপরে দাঁড়িয়ে আছে, যেটাকে কাঠামো বলা হয়, কাঠমা, ওই কাঠামো, ওই যে দেখবেন এখানেও রয়েছেন ভগবান কাঠামোর উপরে, ওই যে পিঁড়ির উপরে, সেটা কাঠের পিঁড়ি ছিল, সেই পিঁড়ির উপরে মা দাঁড়িয়ে আছে, সেই পিঁড়িতে জল ঢেলে দিয়েছে, তাকে পিঁড়ে বলে। ওই পিঁড়িতে জল ঢেলে দিয়ে সেই জল ধরে দিয়ে মায়ের চরণে আর দিল না। ছোট্ট ছেলে জানে না
চলে এলো ছুটতে ছুটতে, রাম যা যা তোর ভাইয়ের বদলে দেখি, তোর ভাইয়ের বদলে। রাম কি করলো, সেই জল মায়ের পিড়ি ধোয়া জল দিয়ে ভাইয়ের বদলে যেই দিল, অবিশ্বাস্য কাণ্ড। সঙ্গে সঙ্গে ভাইয়ের সেই বিকার বন্ধ হয়ে যায়। রাম, আমি জানি রাম, তোর কথা শুনেছি মা, তোর কথা শুনেছি। ওই দেখ তোর ভাইয়ের বিকার বন্ধ হয়ে গেছে। একটা প্রবাদ আছে না বাবা, বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহু দূর। আজকের সেই রামের ভাইয়ের যখন বিকার অমন অমন বন্ধ হয়ে গেল, ওই দামোদর কবি নাম রেখেছিল গোবিন্দ, রামচন্দ্র গোবিন্দ। আর এই গোবিন্দ পরে কি হলো জানেন? এখন বর্তমানে মধ্যযুগীয় কবিদের মধ্যে সর্বশ্রেষ্ঠ বৈষ্ণব কবি, যার নাম গোবিন্দ দাস ঠাকুর মহাশয়। আজকে যে রাসলীলা হবে, রাসলীলার প্রথম পদেই তার পদ। কোন পদ জানেন? এই গোবিন্দ প্রথম পদেই। গৌরচন্দ্র বাদ দিয়ে যেই প্রবেশ করবেন কৃষ্ণলীলায়, কৃষ্ণলীলার প্রথম পদেই যে শারদচন্দ্র পবনমন্দ বিপিনে ভরল কুসুমগন্ধ, এই পদটাই হলো রামচন্দ্র গোবিন্দের পদ, গোবিন্দ দাস ঠাকুরের পদ। এই সুনন্দা দেবীর সন্তান। যাই হোক, ধীরে ধীরে গোবিন্দ বাড়ছে, রামও বাড়ছে। মায়ের মন্দিরে তারা সব সময় স্বার্থভাবাপন্ন আর কি, হ্যাঁ, মায়ের ভক্ত। দেখতে দেখতে রামচন্দ্রের যৌবন প্রাপ্ত হলো বা যৌবন এলো। এদিকে সুনন্দা দেবী এক সময় মারা গেলেন। স্বামীর যন্ত্রণায় নিজেকে রাখতে পারলেন না। ওই রামকে আর গোবিন্দকে রেখে সুনন্দা দেবী মারা গেলেন। আর যখনই ওই রামচন্দ্র যৌবন প্রাপ্ত হলো, সঙ্গে সঙ্গে দামোদর কবি মনে মনে ভাবলেন, এবার আমার নাতিকে একটা বিয়ে দিতে হবে, সংসার একটা মেয়ের প্রয়োজন। খুঁজতে চলে গেল ওই ভগবানগোলা থানায়। ওই ভগবানগোলা থানায় যে বুদরি গ্রামে রামচন্দ্র জন্মেছিল, তার পাশের গ্রামে একটা মেয়ের সঙ্গে হঠাৎ দেখা। মেয়েটার এত রূপ দেখে মুগ্ধ হলো ওই দামোদর কবি, এটাই আমার নাতবউ হবে, এটাই আমার নাতবউ হবে। মা, তোমার নাম কি? আমার নাম রত্নমালা, তোমার সঙ্গে আমার নাতির বিয়ে দেব মা। তবে একটা কথা শোনো বলি, এই যে নারীকে বলা হয় অর্ধাঙ্গিনী, অর্ধেক অঙ্গ, স্বামীর অর্ধেক। নারীকে বলা হয় সহধর্মিনী। কেন বলা হয় জানো? স্বামীর ধর্ম কাজে সহায়তা যে করতে পারে, সেই হয় প্রকৃত সহধর্মিনী। আমার রাম খুব ধর্মপ্রাণ, তাকে যেন ধর্ম কাজে বাধা দিও না, তাহলে তুমি সহধর্মিনী হতে পারবে না। প্রকৃত সহধর্মিনী হওয়ার চেষ্টা করো মা, বলে পিতামাতার সঙ্গে কথা বলি একেবারে বিয়ে পাকা দেখা হয়ে গেল। বিয়ের দিন ঠিক রামচন্দ্র সেজেগুজে বিয়েতে চলে গেল। বিয়ে ধুমধাম করে হলো। পরের দিন প্রভাতকালে বেরিয়ে পড়েছে পালকি বেয়ারারা ওই রামচন্দ্রকে নিয়ে। কারণ হাঁটতে হাঁটতে অনেক রাস্তায় হাঁটতে আসতে হবে, হ্যাঁ, অনেক রাস্তা হাঁটতে হাঁটতে আসতে হবে। সেই ভগবান গোলা পেরিয়ে লাল গোলাপ, তারপরে বহরমপুর, তারপরে বেলডাঙ্গা, তারপরে দাঁতপুর, তারপর পলাশি, আবার পেরিতে হবে ওই সুরধনী গঙ্গা পেরিতে হবে, জাজিগ্রাম, কাটোয়া হয়ে জাজিগ্রাম হয়ে একেবারে যেতে হবে কোথায় না শ্রীখণ্ডে। তাই তারা বেরিয়ে পড়লো। চল চল পালকি চলে পালকি চলে পালকি চলে পালকি চলে ভগবান চলে
গগনে আসছে। তারা সুরধুরী গঙ্গা পেরিয়ে ভক্তমণ্ডলী আমার মায়েরা জাজিগ্রাম বলে একটা জায়গা আছে, যে জাজিগ্রামে মহাপ্রভুর দ্বিতীয় জন্ম হয়েছে, দ্বিতীয় কলেবার এসেছে। মহাপ্রভু লীলা রেখে পরের জন্মে যিনি হলেন তিনি হলেন শ্রীনিবাস আচার্য। আর এই শ্রীনিবাস আচার্য কোথায় এসেছিলেন? ওই জাজিগ্রামেই এসেছিলেন, জন্মগ্রহণ করেছিলেন। আর সেই শ্রীনিবাস আচার্য জাজিগ্রামে একটা আটচালায় বসে ভাগবত পাঠ করছে। আর আপনাদের মতো ভক্তেরা, আপনাদের মতো সব ভক্তেরা সেই ভাগবত পাঠ আস্বাদন করছে। আমার সময় ওই বাজি বাজনা করে বর আসছে তো, এই বলো আচার্যদের একটু বন্ধ করুন, আপনার ভাগবত পাঠ একটু বন্ধ করুন না দয়া করে। কেন? ওই বাজি বাজনা করে বর আসছে, ওই নহবত বাজিয়ে ওই পালকিতে করে একটু বন্ধ করুন, আমরা শুনতে পাবো না। ওরা চলে যাক, গেলে আবার আপনি পাঠ করবেন। বলে বেশ। ওরা বাজি বাজনা করে যাচ্ছে, সবাই চুপ করে আছে, দেখছে। ভক্তমণ্ডলী আমার ভক্তিমতী মায়েনা বলে, যেখানে বাঘের ভয়, কি গো বাঘেরা, তারপরেরটা, যেখানে বাঘের ভয় সেখানে দুপুর হয়, ও সকাল হয়, ও সন্ধ্যা। হ্যাঁ, যাই হোক, আজকের চোখে পড়ে গেল শ্রীনিবাস আচার্যেরকে ওই রামচন্দ্র। শোনো ভক্তগণ, ওই দেখো, ওই যে পালকিতে করে যাচ্ছে, ওই যে পালকিতে করে যাচ্ছে, আমার কি মনে হয় জানো, কি বড় চেনা চেনা মনে হয়, হরি বল। নয়নে নয়নে মিলন যেই হয়েছে, সঙ্গে সঙ্গে বললো আমার চেনা। তবে তোমরা একটা কথা শোনো, কি ওই যে ছেলেটা বিয়ে করে যাচ্ছে, সদ্য বিয়ে করে যাচ্ছে, যে সঙ্গে স্ত্রীকে নিয়ে যাচ্ছে, ওই ছেলেটা জন্ম হয়েছে গৌর সেবার জন্য, ওই ছেলেটা জন্ম হয়েছে কৃষ্ণ সেবার জন্য, ওই ছেলেটা জন্ম হয়েছে ভগবান সেবার জন্য, ওই ছেলেটা জন্ম মায়ার দাসত্ব করার জন্য নয়, ওই ছেলেটা জন্ম সংসার সেবার জন্য নয়। কথাটা কানে চলে গেল কার? ওই রামচন্দ্রের। সঙ্গে সঙ্গে রামচন্দ্রের হৃদয়ে চিন্তা এলো, আমার জন্ম হয়েছে গৌর সেবার জন্য, আমার জন্ম হয়েছে ভগবত সেবার জন্য, তাহলে কেন আমি বিবাহ করলাম? এই যে আমার সামনে বসে আছে, আমার দেওয়া সিঁদুর, শাখা, লজ্জা বস্ত্র, অগ্নি নারায়ণ ব্রাহ্মণ সাক্ষী করে বিয়ে করলাম যাকে, তাহলে তার দিয়ে আমি সংসার করবো না? আমার জন্ম। এই চিন্তা করতে 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 চলে এলো শ্রীখণ্ডে। ধীরে ধীরে সন্ধ্যা হলো। বিয়ের পরের দিন যে সন্ধ্যা হয় ওটাকে কি বলা হয়? কাল রাত্রি। ওই কাল রাত্রি দুজনে আলাদা। তবে আমার ব্যক্তিগত কি মনে হয় জানেন, বিয়ে করার পরে ওই একদিনই ছেলেটা স্বাধীন থাকে আর কি। এদিকে নয়, আপনারা তো খুব ভালো। কাল রাত্রি করার মানে কি জানেন? এই যে আমায় এনেছো, একদিন আমায় ছেড়ে আলাদা থাকো, স্বাধীনভাবে এই ঘুরে নাও আজ রাতটা, পরের দিন থেকে তুমি আমার, পরের দিন তোমায় হতে হবে, তুমি আর স্বাধীন থাকতে পারবে না। যাই হোক, এদিকে নয়, আপনারা খুব ভালো, আমাদের ওই দিকের কথা বলছি আর কি। তো এই যে কাল রাত্রি পেরিয়ে পরের দিন প্রভাত হলো, ধুমধাম বাড়িতে সানাই বাজছে, বিভিন্ন লোকের আনাগোনা চলছে। ভক্তমণ্ডলী আমার মায়েরা, আজকে খুব আনন্দ। দামোদর পণ্ডিতের, দামোদর কবির বড় নাতির বিবাহ। হ্যাঁ,
প্রীতিভোজের আয়োজন, বৌভাত যাকে বলা হয়। বিভিন্ন লোকের আলোচনা চলছে, মহা ধুমধাম করে আয়োজন। আমাদের কবি অর্থ ছিল, বলশালী মানুষ। এই যে প্রীতিভোজের আয়োজনে বহু মানুষ নিমন্ত্রিত, সবাই সেবা করছে, হ্যাঁ, লোকের আনাগোনা চলছে, কিন্তু রামচন্দ্রের মনে কোনো শান্তি না। আর ওদিকে মেয়েটা রত্নমালা ফুলসজ্জার রাত্রিতে নয়নে এক রাস স্বপ্ন নিয়ে বসে আছে, বুকে এক ডাস আশা নিয়ে বসে আছে, আমার স্বামী আমার কাছে আসবে, সারা রাত্রি দুজনে কথা বলবো, আমি বুঝে নেব স্বামীকে, স্বামী বুঝে নেবে আমার। যখন লোকজন সেবার আয়োজন সব শেষ হলো, সেবা একেবারে শেষ, খাওয়া দাওয়া কমপ্লিট, একেবারে খাওয়া দাওয়া পরিপূর্ণ, কানায় কানায় সব ঠিকঠাক হয়ে গেল। আস্তে আস্তে আত্মীয় স্বজন সব বিদায় নিচ্ছে রাত্রিকালে। যখন সমস্ত আয়োজন শেষ, এমন আয়োজন শেষ না, সমস্ত কর্ম শেষ, এমন সময় রামচন্দ্র সেজে গুজে প্রবেশ করেছে ফুলসজ্জা ঘরে। রত্নমালা, রত্নমালা, স্বামী এসো 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 এসো, বসো, এসো এসো। স্বামীর চরণে প্রণাম করে পাশে বসিয়ে বলছে, স্বামী বলো, কি বলছো? আমার একটা কথা আছে তোমার সঙ্গে। একটা কথা কি গো? সারা রাত দুজনে কথা বলবো, হ্যাঁ, সারা রাত। আমি যে তোমায় জানতে চাই স্বামী, তুমি আমায় জানো, তুমি আমি কেমন স্বভাবের, আমিও জানতে চাই তুমি কোন স্বভাবের। তুমি যে স্বভাবের, আমি তোমাকে সেই স্বভাবেই সাহায্য করবো। রত্নমালা, সে কথা নয়। তাহলে কি কথা জানো? আমরা যখন আসি ওই জাজিগ্রামের উপর দিয়ে, তুমি শুনেছো এক আচার্যদেব ভাগবত পাঠ করছিল? বলছে, কই না, আমি দেখিনি তো, শুনিনি তো। কিছুই শোনোনি, কিছুই দেখোনি? বলছে, না, আমি তো মাথা নাচ। ও আচ্ছা আচ্ছা, শোনো আমি বলছি। ওই আচার্যদেব বললেন, আমার এই দেহটা নাকি গৌর সেবার জন্য জন্ম হয়েছে, আমার এই দেহটা নাকি কৃষ্ণ সেবার জন্য জন্ম হয়েছে, আমার এই দেহটা নাকি ভগবত সেবার জন্য। ভালো তো স্বামী, ভালো তো, ভালো তো, আমি তোমায় সাহায্য করবো। তুমি গৌর সেবা দেবে, তুমি কৃষ্ণ সেবা দেবে, তুমি ভগবত। না না রত্নমালা, না, আমি এক সিদ্ধান্তে অনড়, আমি এক সিদ্ধান্তে অনড়। আমি দুরকম না সিদ্ধান্ত নিতে পারি না, আমি দু নৌকায় পা দিয়ে চলতে পারবো না। আমি সংসার করব, আমার গৌর সেবা দেবে, এটা হবে না। স্বামী, তার মানে বলো, যদি আমি গৌর সেবা দিই, শুধু গৌর সেবাই করব, আর যদি সংসার সেবা করতে হয়, সব ছেড়ে আমি শুধু সংসার সেবা করব। তুমি কোনটা করবে? আমার মনের বাসনা, আমার মনের ইচ্ছা, আমার মনের একটাই একটাই আশা, কি? আমি গৌর সেবা দেব, কৃষ্ণ সেবা দেব, ভগবত সেবা দেব। তার মানে আমি আজই তোমায় পরিত্যাগ করে, আমি আজই তোমায় পরিত্যাগ করে চলে যাবো ওই আচার্যদেবের কাছে। স্বামী, এ তুমি কি বলছো স্বামী? না না না, এমন করে বলো না স্বামী, এমন করে বলো না। তুমি আমায় ছেড়ে যেতে পারো না। এই দেখো তোমার দেওয়া স্মৃতির সিঁদুর আমার হাতে সাক্ষা, আমি লজ্জাবস্ত্র পড়ে আছি। তোমার দেওয়া স্বামী, তুমি বলো, তুমি বলো। তুমি তো অগ্নি নারায়ণ ব্রাহ্মণ সাক্ষী করে আমায় বিয়ে করেছো, আমি তোমার স্ত্রী, আমি তোমার অর্ধাঙ্গিনী, আমি তোমার সহধর্মিনী, তুমি আমায় ছেড়ে যেতে পারো না। রক্ত বলো, এই যে বললে সহধর্মিনী, তাহলে আমার ধর্মকাজে তুমি সহায়তা করো, আমায় যেতে দাও। রক্তমালা, দাদুর কথা মনে পড়ে গেছে। দাদু বলেছিল, প্রকৃত সহধর্মিনী হতে গেলে স্বামীর ধর্মকাজে সহায়তা করতে হবে। তাহলে আমাকে ছেড়ে দিতে হবে, আমাকে ছেড়ে দিতে হবে, বৈশাখ ছেড়ে দেব। তবে আমি যদি তোমায় ভালোবেসে থাকি, মনে মনে বলছি, আমি যদি তোমায় প্রতিরূপে ভালোবেসে থাকি, আমার কাছে তোমায় ফিরে আসতে হবে স্বামী, আমার কাছে তোমায় ফিরে আসতে হবে। আর মুখে বললো, বেশ, তুমি চলে যাবে, তুমি নিশ্চয়ই যাবে, চলে যাবে। তবে শোনো, আমার সব কথা শোনো স্বামী। বলো রক্তমালা, এ ঘোর রজনীতে আমি যেতে তোমায় দেব স্বামী গো, যেতে তোমায় দেব না, যেতে তোমায় দেব না, আমি যেতে তোমায়
দেব না স্বামী গো, আমি যেতে তোমার দেব না, দেব না, দেব না, আমি দেব না, দেব না, যেতে তোমায় দেব না স্বামী গো, আমি যেতে তোমায় দেব না স্বামী গো, পথ মাঝে কত জন্তু জানোয়ার আছে, সিংহ, ব্যাঘ্র, ভাল্লুক, বিষধর সর্প আছে, তাদের কামড়ে তুমি মারা যেতে পারো বা তারা তোমায় মেরে ভক্ষণ করে ফেলতে পারে। তাই স্বামী শুনো না, না শুনো কথা, তুমি শুনো না, না শুনো কথা, বোঝো না, না বুঝো ব্যথা, অশ্রুমালা দিয়ে ফুলমালা নেব না স্বামী গো, যেতে তোমায় দেব না, দেব না, দেব না, আমি দেব না, দেব না, যেতে তোমায় দেব না স্বামী গো, যেতে তোমায় দেব না, যেতে তোমায় দেব না, যেতে তোমায় দেব না। স্বামী রত্নমালা, এই ঘোর রাত্রিতে তুমি যেও না, তুমি প্রভাতকালে চলে যেও। পথে সাপ আছে, বিছা আছে, হ্যাঁ কত কত জন্তু জানোয়ার আছে, শুধু তাই নয়, ভল্লুক, সিংহ, ব্যাঘ্র, হাতি, কত জন্তু জানোয়ার আছে, তোমায় মেরে ফেলবে। স্বামী কোনো কথা শুনলো না, কোনো কথা শুনলো না। ওই রামচন্দ্র রাত্রিকালে স্ত্রীর থেকে বিদায় নিয়ে চলল সেই যাজিক গ্রামের উদ্দেশ্যে। রত্নমালা, আমায় বিদায় দাও। স্ত্রীর থেকে বিদায় নিয়ে চলল আজ সেই গুরুদেবের কাছে। ভক্তমণ্ডলী, আমার মায়েরা, ভক্ত জগৎ সংসারে অনেক আসে, এমন ভক্ত কজন পাওয়া যায় গো? সদ্য বিবাহিতা স্ত্রী, ফুলসজ্জা রাত্রিতে অমন সুন্দরী স্ত্রী, তাকে ছেড়ে চলে যাচ্ছে রামচন্দ্র। কোথায়? গুরুদেবের কাছে। গুরুদেব, ও গো বুঝু, গুরু, আস্তে আস্তে এসে আচার দিয়ে বললো গুরু চরণে, ওই আচার্য দেবের চরণে। আচার্য দেব তখন ফুল তুলছিল প্রভাতকাল। কে তুই? গুরুদেব, আমি রামচন্দ্র। হ্যাঁ, দেখি তোর বদনটা, দেখেই চিনতে পেরেছি তুই সেটা। গতকালকে এখান থেকে বিয়ে করে যাচ্ছিলিস, হ্যাঁ, ওই বাজি বাজনা করে, ভাতৃ বাজনা করে, পালকিতে করে। হ্যাঁ গুরুদেব, আপনি তো বলেছেন আমার গৌর সেবার জন্য জন্ম। ঠিক বলেছি। আপনি তো বলেছেন ভগবত। ঠিক বলেছি। আপনি তো বলেছেন কৃষ্ণ সেবার জন্য জন্ম। আমি ঠিক বলেছি। তাহলে আমায় দীক্ষা দিন। ওরে বাবা, তোকে না দীক্ষা দিলে কাকে দীক্ষা দেব? অনেক আমার এই গুরুকুল, এই যে আশ্রমে অনেক শিষ্য আছে, তবে তোর মতো একজন নেই। তাই রাম, এখনই তোকে দীক্ষা দেব আমি। সেই রামচন্দ্রকে দীক্ষা দিলেন। ভক্তমণ্ডলী, আমার ভক্তিমতী মায়েরা, দীক্ষা দেওয়ার পরে রামচন্দ্র গুরুচরণ আশ্রয় করে নীতি নীতি সেই ভজন সাধন করে চলেছেন। গুরু কৃপাহি কেবল, গুরু কৃপাহি কেবল, গুরু কৃপাহি
গুরু কৃপাহি কেবল গুরু কৃপাহি কেবল দেখতে দেখতে 1 বছর পেরিয়ে গেল। আর 1 বছর পরে গুরুদেব মনে মনে চিন্তা করলেন, যে রাম সংসার ছেড়ে এসেছে তার সংসার বাসনা আছে কিনা, স্ত্রীকে ছেড়ে এসেছে স্ত্রী বাসনা আছে কিনা, আমি একবার দেখতে চাই, আমি একবার দেখতে চাই। ভক্তমণ্ডলী, আমার ভক্তিমতী ভাইরা, সেই রাম তাকে ডাক দিল, রাম আমার কাছে আয়। গুরুদেব বলুন, গুরুদেব চলে যা। কোথায়? নিজের গৃহে যা। গুরুদেব আপনি কি বলছেন? হ্যাঁ রাম, গুরু নির্দেশ অমান্য করতেন। গুরুকে মনুষ্য জ্ঞান না করিও কখনো গুরু আজ্ঞা ঘিদে সবে সত্য পরিমাণ। তাই আমি তোমায় নির্দেশ করলাম, 1 রাত্রি যাপন করবে তুমি তোমার গৃহে স্ত্রীর সঙ্গে। 1 রাত্রি, প্রভাতকালে ফিরে চলে আসবে। যাও, তুমি চলে যাও। গুরু আজ্ঞা লঙ্ঘন করতে পারলো না রাম। তবে মনে মনে ভাবলো, গুরুদেব আপনার কেমন নির্দেশ? আপনি বললেন আমার ভগবত সেবার জন্য জন্ম, আমাকে আবার পাঠাচ্ছেন সংসারে। বেশ, আপনি যখন নির্দেশ করেছেন যেতেই হবে, আপনার নির্দেশ অমান্য করা যাবে না। চলেছে রাম গুরু গৃহ থেকে নিজের গৃহে, ওই শ্রীখণ্ডে, যদিও দাদুর বাড়ি, চলেছে। আর যেতে যেতে পথ চলিতে সঙ্গে উলুধ্বনি এবং করতালি দিতে হবে, কেউ বাদ দিলে হবে না। সবাই পথ চলিতে আজ বলিতে, পথ চলিতে আজ বলিতে, পথ চলিতে আজ বলিতে, পথ চলিতে আজ বলিতে, কৃষ্ণ হরি এই মধু
স্বামী তুমি এসেছো, আর মনে মনে বলছে আমি বলেছিলাম তোমায় চলে যাবার সময়, আমি যদি সত্যি তোমায় স্বামী রূপে ভালোবেসে থাকি, আমার কাছে তোমায় আসতেই হবে, আমার কাছে তোমায় একদিন আসতেই হবে। আজ তুমি এসেছো স্বামী, মনে মনে বলছে, আর মুখে বলছে এসো এসো স্বামী এসো। তাড়াতাড়ি করে পদযুগল ধৌত করে দিয়ে বসতে দিল, বলো তুমি একটু অনুগ্রহ করে বসো, আমি তোমার সেবার আয়োজন করি। ভালো করে সেবার আয়োজন করে আগে স্বামীকে সেবা দিয়ে শয়ন করিয়েছে, বলে আমি সেবা করে আসি। এখন তো স্বামী স্ত্রী সব একসঙ্গে বসে বসে স্বামীর আগেই স্ত্রী খেয়ে ফেলে। এদিকে নয় আপনারা খুব ভালো, আমাদের ওই দিকের কথা বলছি। স্বামী খেতে খেলো কি না খেলো দেখার দরকার নেই। আবারও বলছি আপনারা খুব ভালো, যা হয় আমাদের ওই দিকে হয় আর কি। তো স্বামীকে সেবা করিয়ে শয়নে দিয়ে নিজে এসে সেবা করে যখন স্বামীর কাছে গিয়েছে, গিয়ে কথা বলতে গেল, তখন স্বামী কি করলো, ওই গুরুদেবের কথা, ব্যাস গুরুদেবের কথাই শুধু আলোচনা। আমার গুরুদেব এই, আমার গুরুদেব সেই। প্রভাতকালে উঠে আগে গঙ্গা স্নানের পরে আমার গুরুদেব ফুল তোলে পাদে পরে সেবা দেয়, সেবা দিয়ে তারপর প্রসাদ। সব কথা গুরুদেবের কথা বলতে 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 স্ত্রীর কথা বলা হলো না, নিজের কথা বলা হলো না, তার কোনো কথাই হলো না। ওই গুরু কথা বলতে বলতে এর ভিতরে অনেক বড় ঘটনা আছে। একটা ডাকাতকে, দিনের বেলা রাজা ছিলেন, রাত্রিবেলা ডাকাতের সর্দার, তাকে উদ্ধার করেছিলেন কে, এই আমাদের গুরুদেব, এই আচার্যদেব। কোথায় তার ঘর, বাঁকুড়া জেলায়। এটাও বলেছে, বলতে বলতে হঠাৎ প্রভাতকালে পাখির কিচিরমিচির শব্দ। এখনকার মতো তো সকালবেলা ডিজে ঢুস ঢুস করে বাজে না, হ্যাঁ ডিজে হলেই ব্যাস। তখনকার দিনে হরিব, প্রভাতকালে হরিনাম হতো। হরি হরি রত্নমালা স্বামী, ওই দেখো প্রভাত হয়ে গেছে, হরিনাম গাইছে সবাই, সবাই হরিনাম গাইছে। আমায় বিদায় দাও স্বামী। হ্যাঁ এই তুমি কি বলছো? হ্যাঁ রত্নমালা, ওই দেখো প্রভাত হয়ে গেছে, ওই যে গাইছে, ওই যে শোনো, ওই যে শুনতে পাচ্ছ? হ্যাঁ ওই যে শুনতে পাচ্ছ, প্রভাতে শ্রীকৃষ্ণ নমস্কার, প্রভাতে শ্রীকৃষ্ণ, প্রভাতে শ্রীকৃষ্ণ পূর্ণ হবে মন, প্রভাতে শ্রীকৃষ্ণ পূর্ণ হবে শ্রীকৃষ্ণ
গাইছে, বেরিয়ে পড়লো স্ত্রীর থেকে বিদায় নিয়ে। যেই বেরিয়ে পড়তে যাবে, স্ত্রী গিয়ে বাধা দিল, দাঁড়াও। স্ত্রী গিয়ে বাধা দিল, রত্নমালা গিয়ে বাধা দিল, দাঁড়াও। তোমার দেওয়া শাঁখা সিঁদুর এই দেখো, সব সাক্ষী তুমি, অগ্নিনারায়ণ ব্রাহ্মণ সাক্ষী। তুমি আমায় বিয়ে করেছো, আমি তোমার স্ত্রী, তুমি আমার স্বামী। একটা চাহিদা তোমার কাছে আমার আছে। কি চাহিদা বলো? রত্নমালা, আমায় যেতে হয়, তাড়াতাড়ি বিদায় দাও, আমি মা হতে চাই। রত্নমালা কি বললে? আমি মা হতে চাই। না না রত্নমালা, তুমি এমন বাসনা করো না, এই দেহটা আমার আর নেই। রত্নমালা, এই দেহ আমার নেই। যতক্ষণ তুমি 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 আমার স্ত্রী ছিলে, আমি তোমার স্বামী ছিলাম, ততক্ষণ যখন থেকে আমার এই দেহটা আমি গুরুচরণে আশ্রয় করেছি, দেহ মন প্রাণ জীবন যৌবন জাত কুলশীল সব আমি গুরুচরণে দান করে দিয়েছি। তাই এ দেহ আর তোমার নেই। রত্নমালা, আমি তোমায় দিতে পারবো না সন্তান। তবে হ্যাঁ, দাঁড়াও 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 দাঁড়াও। ছোট্ট ছেলেটা, ওই যে ভাই, ছোট ভাই গোবিন্দ ছিল মন্দিরে, কালীমায়ের মন্দিরে, সেখানে গোবিন্দ গোবিন্দ দাদা আয় আমার কাছে আয়। ভাইকে বুকে করে নিয়ে চলে এসেছে রত্নমালার কাছে। রত্নমালা, এই দেখো এই দেখো এই দেখো এই দেখো, এটা কি দেখো? এই যে তোমার ভাই, ভাই বলো না, এ আমার সন্তান, তোমার সন্তান। গর্ভে 4 মাসের বাবা মারা গেছে। কিছুদিন পরে বাবার যন্ত্রণা সহ্য না করতে পেরে আমার মাও মারা গেছে। তাহলে মাতৃহারা পিতৃহারা পিতার দেখেনি। ও না, আজকে তোমার কোলে দিয়ে গেলাম এই রত্নমালা, তোমার কোলে দিলাম, তোমার কোলে। তুমি ওকে মানুষের মতো মানুষ করো। ও তোমার পুত্র, ও তোমার মাতৃত্বের যন্ত্রণা থেকে মুক্তি দেবে। মাতৃত্বের যে যন্ত্রণা আছে তার থেকে মুক্তি দেবে তোমায়। ও তোমার মা বলে ডাকবে, তুমি ওকে মানুষ করো। এই দিয়ে গেলাম রত্নমালা। আর সেই রত্নমালা দেবীর কাছে মানুষ হয়েছিল এই গোবিন্দ দাস ঠাকুর মহাশয়, যার পদাবলী আজকে আপনারা শুনবেন। শুধু তাই নয়, নিবেদনের পদ বলতে গেলে আগে এনারই কথা মনে পড়ে। রাধারানী যত নিবেদন করেছেন পদে, এনারই কথা মনে পড়ে। মধু কি আর বলিব আমি, জীবনে মরণে জনমে জনমে প্রাণনাথ হইয়া তুমি, এই গোবিন্দ দাসের পদ। যাই হোক, আজকে গোবিন্দ দাসকে দিয়ে গেল, গোবিন্দকে দিয়ে গেল কোলে, দিয়ে চলে গেল কোথায়? গুরুদেবের কাছে। গুরুদেব, গুরুদেব, রাম এসেছিস? হ্যাঁ গুরুদেব, আমি চলে এসেছি। মনে মনে ভাবে, না সম্ভব নয়, এর দ্বারা এ কখনো সংসার করবে না। এর মনে সংসার বাসনা নেই, স্ত্রী বাসনা। রাম, বাবা দেখি ভালো করে তেল মাখিয়ে দে তো, দে ভালো করে তেল মাখিয়ে দে। আমি 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 একটু স্নান করে এসে দিয়ে ভালো করে। রাম কি করলো? ওই তেলের বাটি নিয়ে, আগেকার দিনে পাথর বাটিতে তেল থাকতো না, তেলের বাটি নিয়ে যেই না গুরুদেবকে মাখাতে যাচ্ছে, আমার সময় দেখতে পেলে ভক্ত নরোত্তম দাস ঠাকুর মহাশয়, ভক্তমন্ডলী আমার মায়েরা, যে ভক্ত নরোত্তম দাস ঠাকুর মহাশয়ের গুরুদেবের নাম হলো দীক্ষা গুরু লোকনাথ গোস্বামী। বৃন্দাবনে দীক্ষা নিয়েছিলেন। সেই লোকনাথ গোস্বামী থেকে দীক্ষা নিয়ে গান শিখেছিলেন, গান শিক্ষা করেছিলেন হরিদাস স্বামীর কাছে। আর হরিদাস স্বামীর থেকে চলে গেলেন কোথায়? এই জাজিগ্রামে শিক্ষা নিতে শ্রীনিবাস আচার্যের কাছে। এই দেখতে পেলেন নরোত্তম, যিনি নিত্যানন্দ প্রভু ছিলেন, এই জন্মে নরোত্তম দাস হয়েছেন। বলেছিল 3 জনের দেখা হবে। নরোত্তম ঝাড় দিতে দিতে দেখতে পেল যে তেলের বাটি নিয়ে যাচ্ছে, হাতে সিঁদুর লেগে রয়েছে। ওই যে রত্নমালা প্রণাম করতে গিয়েছিল, হয়তো তুলতে গিয়ে লেগে গেছে। রাম, নরোত্তম, অশুদ্ধ শরীর নিয়ে, অশুদ্ধ দেহ নিয়ে তুমি 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 গুরু সেবা করতে যাচ্ছ? তবে নে, মারতে মারতে পিঠটা লাল করে দিল, ছাতার কাছে ফুটে যায়। নরোত্তম, তুমি আমার উচিত শিক্ষা দিয়েছো, এই নাও ভাই, তুমি গুরু সেবা দাও, আমি 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 শুদ্ধ হয়ে আসি। গুরু সেবা দিতে গিয়ে নরোত্তম দেখলো কি, যে আঘাতগুলো রামকে করেছিল, গুরুদেবের পিঠে যেই সেবা দিতে যাবে তেল দেখলো, সমস্ত আঘাতগুলো গুরু পিঠে। গুরুদেব, কে মেরেছে আপনি এমন করে? তুই মেরেছিস। হ্যাঁ, তুই মেরেছিস। আরে রামকে যে মেরেছিস, ওই দেহটা কি রামের আছে নাকি? দেহটা আমাকে দান করে দিয়েছে। যত আঘাত রামকে করেছিস, সব আঘাত আমার অপরাধ। ক্ষমা করো আমি ক্ষমা যেন আমি তবু চরণে অপরাধ।
নরোত্তমের মনে মনে যন্ত্রণা, এই হাত দিয়ে আমি গুরুকে আঘাত করেছি, এই হাত আমি রাখবো না। ধীরে ধীরে দুপুর গড়িয়ে বৈকাল সন্ধ্যা রাত্রিকালে সবাই সেবা করলো। বড় আশ্রম, অনেক শিষ্য আছে, বড় বড় উনানে রান্না হয়েছে, নরোত্তম সেবা করে সবাই ঘুমিয়ে পড়েছে, গুরুদেব ঘুমিয়ে পড়েছে, নরোত্তম চলে গেছে রান্ধনশালায়, গিয়ে গনগন করছে আগুন। সেই আগুনের ভিতরে হাত দুটো প্রবেশ করিয়ে দিয়েছে। এই হাত আমি রাখবো না, এই হাত আমি জ্বালিয়ে দেবো, পুড়িয়ে দেবো, এই হাতকে আমি গুরুদেবকে আঘাত করেছি। যেই গনগনে আগুনের ভিতরে দিয়ে দিল, হাত ধীরে ধীরে জ্বলছে, ফোসকা পড়ছে, চিৎকার করে উঠলেন শ্রীনাথ আচার্য, কে আছি? ওরে রক্ষা কর, বাঁচা আমায়। কি হয়েছে গুরুদেব? দেখ কোথায় নরোত্তম, দেখ রন্ধনশালায় যা। ছুটে গেল, চলে গেল, গিয়ে দেখলো নরোত্তম হাত দুটো গনগনে আগুনের ভিতরে দিও। নরোত্তম, এ তুই কি করছিস? এ হাত আমি রাখবো না, গুরুদেবকে আঘাত করে চলে, গুরুদেবের আঘাত করেছিস, দেখবি চল। নরোত্তমকে তুলে নিয়ে যখন গেল, দেখলো গুরুদেবের হাত দুটো ফোসকা পড়ে দগদগে ঘা হয়ে গিয়ে রস ঝরছে। গুরুদেব, নরোত্তম, এ তুই কি করেছিস? আরে তোর দেহটা কি তোরও আছে? তুই যে সমস্ত আমায় দিয়েছিস। ওই নরোত্তমের আশীর্বাদ করলো এবং গুরু শিষ্যের মিল হলো কোথায়? দুজনেই সমাধি দিয়েছিল। চলে গেল সূক্ষ্মদেহনীয় বৃন্দাবনে। রাধা রানীর নাকের বেসর হারিয়ে গিয়েছিল, সেই নাকের বেসর খুঁজে দিল কে? না, আমাদের এই রামচন্দ্র। তো রামচন্দ্র তাকে কৃপা করেছিল কে? প্রেমময়ী রাধারানী নিজের চর্বিত তাম্বুল দিয়েছিল রামচন্দ্রকে। ভক্তমণ্ডলী, আমার ভক্তিমতী মায়েরা, আজকের গুরুদেব যদি হয় এমনই, তবেই সেই শিষ্যের কৃপা হয়। তাই গুরু মিলে লাখে লাখ, শিষ্য না মিলে এক। আর যদি মিলে যায়, দুজনেরই মুক্তি হয়। আজকের গুরু শিষ্য দুজনের ভক্তমণ্ডলী, আমার ভক্তিমতী মায়েরা, বহু আকাঙ্ক্ষা